শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? ঘরে বাইরে আরও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। সকাল সকাল রান্নাঘর দিয়ে ব্লগটাকে শুরু করলাম। যদিও সকাল নেই, আমার তো সকাল হয়েছে ভোর 5টায়, এখন ঘড়িতে হয়ে গেছে 7টা 20। তো ওপাশে ভাতটা বসিয়ে দিয়েছি আর এই পাশে ভাবলাম তরকারিটা বানিয়ে নিই। মেয়ে তো চলে গেছে স্কুলে, আর আজকে সেরকম সবজি কিছুই ছিল না, একটুখানি পেঁপে গাজর ছিল, সেটাই ভাবলাম সয়াবিন আলু দিয়ে একটা মিক্স তরকারি বানিয়ে নিই। আর আমার সয়াবিনটা খেতে এত ভালো লাগে যে যে কোনো সবজির মধ্যেই যেন মনে হয় একটুখানি সয়াবিন দিয়ে দিই। বিশেষ করে পেঁপে, পটল এই তরকারিতে সয়াবিন দিলে কিন্তু বেশ ভালো লাগে। তো সয়াবিনটা সেদ্ধ করে ভেজে রেখে নিয়েছি। এখন এই পেঁপেটা একটু ভাজা হয়ে যাক। তো ভাজা আমার মনে হচ্ছে হয়ে গেছে। এবার সয়াবিনটা অ্যাড করে মশলাগুলো অ্যাড করে দেবো। যা হোক, এখনই আবার খবর আসলো বাড়িতে আসতে চলেছে গেস্ট বলবো না, বাড়ির লোকই সব আসছে। তো যাই হোক, তাদের জন্য আলাদা করে রান্না করতে হবে, কারণ সকালে তো জানা ছিল না। তো আমাদের মতো একটু একটু করে বানিয়েছি, আর একটু দেখা যাক ও সবজি নিয়ে আসুক, তারপরে বানাবো। এদিকে ভাতটা আমার প্রায় হয়ে এসেছে, নামিয়ে নিই। আর এইসব রান্নাবান্না করে তাড়াতাড়ি করে স্নানটা সেরে নেব, কারণ ওরা আসলে তখন আর কাজ হবে না। আর কাজ পড়ে থাকলে ভালো লাগে না, বাড়িতে কেউ আসবে আর আমি রান্নাঘরেই থাকবো, সেটাও ভালো দেখায় না। মনে হয় যেন কাজগুলো গুছিয়ে নিয়ে ওদের সাথে একটু কথা টথা বলতে পারবো, সেটাই ভালো লাগে। তো দেখা যাক কত তাড়াতাড়ি করে উঠতে পারি। স্নানের আগে তো আর বিশেষ কিছু বানাতে পারিনি, তাড়াতাড়ি করে স্নান সেরে আবারও রান্নাঘরে চলে এসেছিলাম। চাটনিটা লাস্ট হচ্ছে, এই মিক্স তরকারিটা হয়েছে আর ঝিঙালু পোস্তটা। আর স্নানের আগেই তো আমার ডাল হয়ে গেছিলো, করলা ভাজা আর ওই পেঁপে সয়াবিন আলুর তরকারিটা। আর বিশেষ কিছুই রান্না করিনি, এইগুলোই হয়েছে আজকের মেনু। আর ভাতটা তো আমাদের মতো হয়েছিল, পরে আবারও বসিয়েছিলাম, সেই ভাতটাও হয়ে গেছে, সেই কারণে এই দুই জায়গায় আছে ভাত। ঘড়িতে এখন হয়ে গেছে 1টা 15, এই সবেমাত্র ওরা আসছে, ওরা দক্ষিণেশ্বর ঘুরে তারপরে আসছে। এবার বলি আমাদের বাড়িতে কে আসছে। প্রথমে যে উঠছে এটা হলো আমার ভাগ্নির মেয়ে, তার পিছনে হচ্ছে ভাগ্নের বউ হলুদ চুড়িদার, মেরুন চুড়িদার হচ্ছে আমার ভাগ্নি, তার কোলে হচ্ছে ভাগ্নের মেয়ে, আর তার পিছনে হচ্ছে ভাগ্নের শালি আর ভাগ্নে। তো চলুন, ওরা চলে আসলো, ওদের সাথে গল্প টল্প করি, পরে আবার ফিরে আসছি। গল্প টল্প করতে করতে আর কিছুই তো তোলা হয়নি, ওরা চলে গেছে। এখন অনেক দিন পর খাচ্ছি গরম গরম চপ। আজকে ডিনার একটু তাড়াতাড়ি করছি, তরকারিটা তো বানানোই ছিল, শুধুমাত্র রুটিগুলো বানিয়েছি। তো চলুন ডিনারটা সেরে নিই, তারপর আবার ফিরে আসছি। এখন ঘড়িতে হয়ে গেছে 10টা 35, আর আজকে গুড নাইটটা একটু তাড়াতাড়ি বলছি, কারণ মানুষ হলো অভ্যেসের দাস, প্রত্যেক দিন খাওয়া দাওয়ার পর একটু শোয়া অভ্যেস, আর আজকে না সেটাই হয়নি। দুপুরবেলা ওরা এসেছিল, ভাগ্নি, ভাগনা, ভাগ্নের বউ, সবাই সেই গল্প টল্প করছিলাম। তো যাই হোক, ওরা এসেছে সেই ভিডিওটা তুলেছি, কিন্তু আসার পর যে গল্প টল্প হলো, খাওয়া দাওয়া হলো, সেগুলো না আর গল্পের জন্য তোলাই হয়নি। তো যাই হোক, ওরা তো অনেকক্ষণ আগেই চলে গেছে, বিকেলবেলায় 4টের সময়। তারপরে কিছু কাজ ছিল, মেয়ে টিউশন গেল, এই করতে করতে আর করাই হয়নি, মাথা থেকে তো সব উড়েই গেছিলো। তো আজকে ভিডিওটা একটু তাড়াতাড়ি এন্ড করছি। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো চলুন আজকের মতো এই পর্যন্ত রাখছি। আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, সাথে আমার নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আবারও খুব শীঘ্রই ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে। বাই, গুড নাইট।